আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 7টা। তো ঘুম থেকে ওঠা হয়েছে অবশ্য আরও কিছুক্ষণ আগে। উঠা সকালের যা টুকটাক কাজ ছিল, যেমন বাসি থালবাটি ধোয়া টোয়া, ঘর টর ঝাড়ু দেওয়া, হাত মুখ ধোয়া, তো সব কিছুই করা শেষ। তো কালকে রাত্রে আবার আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে এমন ঝড় হয়েছে কি বলবো। তো রাত্রে বাজও পড়ছে অনেক। আর আমাদের এই দিকে তো বাংলা, খাস বাংলা কথা হচ্ছে ঠাটা বলে। তো বিদ্যুৎ চমকাইছে, বাজ পড়ছে, তো ঠাটা আর কি যেটা বলে আর কি। তো ঠাটা পড়ছে অনেক। তো রাত্রে আনাস অনেক ভয় পাইছিল, ঘুমের মধ্যে ঘুমিয়েছিল। পরে বাজ পড়ার শব্দে ঘুম থেকে উঠে গেছে। আমিও ঘুমেছিলাম। তো পরে বাজ পড়ার শব্দে ঘুম থেকে উঠে গেছি। পরে আনাসকে জ্বরে ধরে রাখছিলাম। তো তখন বাজে 12টার মতো, বাজে 12টার মতো না, 12টাই বাজে আর কি, রাত 12টা আর কি, ওই সময় আর কি এই ঘটনা। তো পরে সেই রাত 12টায় থেকে 2টা পর্যন্ত আনাস জাগানা, দুই হাত দিয়ে কান এরকম করে ধরে রাখছিল। পরে আমি কত বুঝাইলাম যে এখন আর কিছু হইব না, আমি তো আছি। বুকে নিয়ে শুয়ে আসছিলাম, শুয়ে বুকের উপরে শুয়ে রাখছিলাম। কইছি যে এখন আর কিছু হইব না, হাত ছড়াও, হাত ছড়াও, কানে থেকে সরাই লই না, শুন লই না। আমারে ধইরা রেখে তারপর আমার উপরে, বুকের উপরে শুয়ে পরে দুই কান, দুই হাত দিয়ে এইভাবে ধরে রাখছে যে পর্যন্ত না ঘুমাইছে। তারপরে ওর ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বেজে গেছিল, 2 ঘন্টা এরকমই ছিল। পরে অনেক কষ্টে ঘুম পাড়াইছি, তারপরে কানে থেকে হাত ছড়াইছে। তো এই যে বৃষ্টির পরের অবস্থা। সকালবেলায় রাতে হয়তো ওই যে পানি জমছিল ওই দিক দিয়ে, তো এই দিক দিয়ে এই যে পাইপ আছে, ওই যে ওই কর্নারে পাইপ, তো পানি জমছিল। তো পানি সব চলে গেছে সকালেই। সকালে উঠে দেখি পানি নাই। এই দেখেন আম পড়ছে আমাদের গাছের আম। এই যে এই বছর আগে আগে হইতেছে হইছে, বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ি শুরু হয়েছে। কারণ এখনও তো ঝড় বৃষ্টির সময় আসে নাই, আরও 2 মাস সময় বাকি আছে ঝড় বৃষ্টির। কিন্তু এই বছরটা আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য আম গাছের যত বোল আছে সব পড়ে গেছে, আমের যত গুটি আছে সব পড়ে গেছে। তো আমাদের বাড়িতে আম গাছে যে আম হয়, গত বছর তো আপনাদের দেখাইছি। তো এই বছর জানি না কি হবে, দেখা যেতেছে আম কম। তারপরেও খাওয়া চললেই হয়। এখন আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুই আর কি পাবো আমরা, এই আর কি। তো এই যে 2টা পড়ছে আম, সেই জন্য আর কি মনে পড়লো কথাটা। তো ওই পাশে চলেন যাই। অবশ্য আমি গেছিলাম সকালবেলায়, যখন হাত মুখ ধুইতেছি তখন আইসে এই পাশটা দেখে গেছি। তো এখন হইতেছে আনাস আর উমর আসছে, ব্রাশ করতেছে ওরা। আর হইতেছে আব্বু আম্মু তো বাড়িতে না, কালকে বিকেলে হইতেছে আমাদের পুরনো বাড়িতে গেছে। আজকে অবশ্য আইসা পড়বো, আজকে হয়তো সকাল সকালে এসে পড়বো। আব্বু তো কোনো জায়গায় যাইয়া থাকে না, কোনো জায়গায় যাইতে চায় না আর কি। তো ওই যে সকালবেলায় আমি পর্দাটা খুলে রেখে গেছি, এই যে একটু রোদ উঠছে এই জন্য। তো কইছি যে বৃষ্টির পরের পরিস্থিতি কি একটু, আমি তো হয়ে গেছি সকালবেলায়, আপনাদের একটু দেখাই। তো এখন এমনি মোটামুটি সব কিছু ভালোই আছে, কিছু হয় নাই। আনাস, কি করো তুমি? কোন উঠছে, কোন উঠছে? ইয়ে রে বাবা রে, কালকে রাত্রে কি হয়েছিল তোমার দেখছেন? ওরে কিন্তু আমি বলিও নাই, ও ওই কালকে রাত্রে কি করছে বলতাছে। অমনে ধরে রাখছিলে? কেমনে ধরে রাখছিলে? কেমনে আমি ধরছি তোমারে? মানে কইতাছে আমি কান এমনি ধরে রাখছিলাম, তুমি আমারে ধরে রাখছো, আমিও তোমারে ধরে রাখছি, এটা বুঝাইলো আর কি। তুমি কত লম্বা না, বলছে এই দেখেন আমি কত লম্বা, 1 ফিট। হুম, এটা হইতেছে ঘর হইতেছে 10 ফিট, একদম ফ্লোরে থেকে উপরে ছাদ, এই উপর পর্যন্ত 10 ফিট, অনেক বড়। হ্যাঁ, এই যে সকালে বালি হাতায় না।
তো ওই যে আমাদের ঘর, তো ঘর তো দিতেছি, ইনশাল্লাহ একদিন শেষও হবে। তো যদি ভাগ্যে থাকে, ঘরে থাকার সুযোগ পাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঘরে থাকার সৌভাগ্য দেয়, তাহলে আমার ইচ্ছা আছে এই রুমটাই থাকার। এই রুমটা হইতেছে কি, সকাল সকাল এই যে সূর্যের আলো পাওয়া যায় একদম, দেখছেন রুমের ভিতরে আলো পড়ছে। আর যে রুমে আলো টালো পড়ে খোলামেলা, ওই রুমটা বেশি ভালো লাগে আমার। তো সকালবেলা এই যে সূর্য এই দিকটা হইতেছে পূর্ব দিক। ও বাবা, এটা কি আবার? এই দিক হইতেছে পূর্ব দিক। এই যে পূর্ব দিকে আমার একটা সুন্দর একটা জানালা হইব আশা করি। তো এই দিক দিয়ে জানালা দিয়ে সরাসরি এই জায়গায় যে রোদ পড়বো রুমের ভিতরে। তো এই জন্য আর কি আমার অনেক ইচ্ছা আছে যে এই রুমটায় আমি থাকবো, যদি আল্লাহ চায়। তোমার পছন্দ হয়েছে? বাড়ি ঘর তো সব তোমাগই। তো এই রুমে আর কি থাকার ইচ্ছা আছে। তো আমাদের প্রত্যেকটা রুমে 2টা করে জানালা পড়ছে, আর 2টা জানালার বেশি তো মনে হয় না দেওয়া যায়, কারণ রুমে এই পাশে একটা এই পাশে একটা দিলেই তো মনে করেন শেষ। আর এদিকে তো ভিতরেই ওয়াল, তো প্রত্যেকটা রুমে 2টা করে জানালা পড়ছে। বিল্ডিং বানাইছ? কো এ দেখেন বিল্ডিং বানাইছি। ও বাবা, আবার ইটের ভিতরে আবার বালিও দিছে। ওই যে ইটের ভিতরে বালিও দিয়ে বিল্ডিং বানাইছ? চলো ছাদ থেকে ঘুরে আসি গে, ছাদে দেখে আসি ছাদে কোন পর্যন্ত কাজ হইলো। কি কি মা? উঠে গেছে গা? ঠিক আছে চলো ছাদে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 ছাদে যাই, ছাদে যাই দেখে আসি ছাদে কি অবস্থা। কি অবস্থা দেখছ? কি অবস্থা? হ হ, কত ইট পরিষ্কার করে না? না মিস্ত্রি পরিষ্কার করে না, মিস্ত্রিরা পাজি না। এনেও কত নোংরা। হো এই যে দেখছি, এইদিকে দেখাইতে কইতেছে আমার, এই দেখো এইখানেও কত নোংরা। এটা স্যালাইন, ওই যে মিস্ত্রি করে দিয়েছিলাম না, স্যালাইন খাইছে। তো এই যে আমাদের ছাদের উপরের বাউন্ডারি হতেছে, এই যে 3 মুড়া দেওয়া হয়েছে। পশ্চিম পাশে দেওয়া হয়েছে, উত্তর পাশে দেওয়া হয়েছে, আর এই যে পূর্ব পাশে দেওয়া হয়েছে। এইদিকে দক্ষিণ পাশে বাকি রয়েছে। তো দক্ষিণ পাশে বাকি থাকার কারণ আছে, কারণ দক্ষিণ পাশে এই যে এই কলাম উঠাইতে হইব, এই জায়গায় কলাম উঠাইব। তারপরে এদিক দিয়ে তো মনে করেন যে উপরে সিঁড়ির উপরে যে দেয় টিন দিয়ে আর দিব আর কি, বেড়া, যাতে পানি টানি না পড়ে। এই জায়গায় এই ওয়াল উঠাইব, ওরা কি কয় চিলা কোঠা কয় না কি জানি বলে। তো ওগুলা করবো, এই জন্য আর কি এই পাশটা বাকি রয়েছে। আর এই যে পানি যাওয়ার জন্য যে ছিদ্র রয়েছে, এগুলা এই দিক দিয়ে পাইপ দিতে হইব। এখন আর কি ওরা রাইখে দিছে ছিদ্র, তো পাইপটা লাগাই বইতেছে প্লাম্বারের যে কাজ করে যে সে আর কি করব। ছাদের উপরে থেকে আমাদের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগে, তাই না উমর? কই এইখান থেকে অনেক সুন্দর দেখা যায় না চারপাশ? এই যে এই দিক দিয়ে শুধু ধান ক্ষেত বুনছে। আমাদের এদিকে তো ভুট্টা বেশি চাষ হয়, এই জন্য এই যে এদিক দিয়ে যেমন ভুট্টা বোনা রাখছে, এদিক দিয়ে যদি ধান বুনতো তাহলে মনে করেন পুরাটা শুধু ধানই দেখা যেত। ওই দিক দিয়ে দেখেন, ওই দিক দিয়ে পুরাটা ভুট্টা, একদম যে পর্যন্ত দেখা যায় সব ভুট্টা। আর এই দিক দিয়ে এই যে এতটুকু হইতেছে ধান, এই যে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ধান, আর এইদিকে তো সব ভুট্টা। এই যে আর ওই যে পুকুরের ভিতরে ওইদিকে হইতেছে শশার টাল। এইদিকে একটা পুকুর আছে। ওই দিন গেছিলাম ওই বাড়িতে আনাজটি নিয়ে, ওই যে বিল্ডিং দেখা যাইতেছে, ওই বাড়িতে থেকে আসতে চাইছিল না আনাজ। মালিকে গো ভুট্টা তুলছি? ও ভুট্টা না তুমি নিয়ে আইছিলে? ওটা আমি আনছি। ও কোন মালিকে গো ভুট্টা আনছি? ওই মালিকে গো।
আচ্ছা ঠিক আছে, মালিকের বললা দিবনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ব্রাশ করা হয় নাই? যাও ব্রাশ করে মুখ দাও গা, যাও মুখ ধুয়ে পড়তে বসো গা, যাও পড়তে বসো গা। আনাস তুমিও পড়তে বসো গা, যাও। তো নানা তো আজকে নাই, অন্যদিন তো নানাই তাই না নিয়ে যায় পড়তে বসায় আনাস রে। উমর অবস্থা বলতে হয় না যায় পড়তে বসে, তারপরেও পড়তে চায় না, জোর করে নিয়ে বসাইতে হয়। আর আজকে তো নানা বাড়িতেই না। রাতে বৃষ্টি হয়েছে দেখে আকাশ দেখছেন কেমন পরিষ্কার, একদম নীল। এই যে দিক দিয়ে মেঘ, এই দিক দিয়ে মেঘেরা ঘুরতেছে। আনাস আনাস আনাস। আর এই যে এদিকে তো সূর্য, বাবারে সূর্য কই, এই যে সূর্য চোখে দেখি না তো। এই যে কি হয়েছে আনাস, এদিক তাকাও, এই যে আমার দিকে তাকাও, তাকাও। আমার হাসি। তো যে সাথে থেকে তো ঘুরে গেলাম, এখন রোদ উঠে গেছে গা, সূর্যের আলো একদম। আনা উমর আবার আনাসরে খুলে নিচ্ছে। তো যাই হোক এখন নিচে চলে যাই। এদিক দিয়ে কাজ করে গেছে না, কোনো কিছু তো গুছিয়ে রেখে যায় না, সব এই যে ভাঙ্গা চুইরে চারপাশেই হয়েছে। চলো 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 নিচে যাই। এই আনা উমর আসো, ও থাকুক করে ভূতে ধরুক, ভূতে ধরুক, আমরা যাই গে। নামো। হ্যাঁ আসো তাহলে, জুতা পরে আসো। এখন কান্তাছে। আসো আস্তে 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 আস্তে। জুতায় ময়লা ওই যে নিচে যে ধুয়া দিতে হইব, তুমি তো জুতা খুলছিলা, ময়লা তো পড়বই। তো আমি জুতা হাতে নিমো, তুমি তারপর খুলে চলবা না। আসো খুলে আসো। এই যে জুতার বলে, জুতায় বলে ময়লা, এখানে জুতা হলো খুলে দিল। এখন আমার কুলে করে নিয়ে যেতে কইতেছে, আর জুতা হাতে করে নিয়ে যেতে কইতেছে। এই যে আমরা তিনজন না এক ফ্রেমে। মা হুম ওরা আইছি না বাথরুমতে আইয়া পানিতে নাই না, ওরা পড়াছে মুরগির ঘর ঠিক করে দিছে। কেরা? ওই রে মানুষেরা। কি কইলো কিছুই বুঝি নাই। ফুটবলের মালিকেরা বাস্তব ফানা দিছে না, ওরা ঠিক হয়ে যাবে। হ্যাঁ শালিক হইছে, শালিক না, ও যে দুইটা শালিক আইছে ঘরের ভিতরে। ওই যে ওইটা গেল একটা, ওই যে আরেকটা গেল। আমাকে লগে শালিক শানিক হয়ে পড়ছে। হুম যাও মুখ দাও, মুখ দাও, মুখ দেওয়া পড়তে বসো গা, যাও। তো এই যে ওই পাশ থেকে এসে পড়ছি, হাত মুখ ধুয়ে নিয়ে আসছি, এখন এসে পড়তে বসবো। তো আজকে তো আব্বু বাড়িতে না, অন্যদিন তো আনাস ওমর দুজনে ওইখানেই লেখা করে দোকানের সামনে, আব্বুই পড়ায়। তো আজকে হ্যাঁ তুমিও পড়ো। কি পড়ো আমার একটু শোনাও। ওটা পড়ো, আর কি পড়ো? আর কিছু পড়ো না? তো এই জন্য আজকে এই জায়গায় বইছে, আর আইমান হইতেছে দোকানে রইছে। তো সরে সরে শোনাও একটু আমারে আনাস, সরিও সরিয়া। একটু লেখো তাহলে সরে সরে। আনাস উমর পড়ো। কি রাখতে পারতেছো না দেখি?
দাও খবর বলে চাই এখন দাও তুমি বানাতে পারো না উল্টা করে রাখলে তোরা পারবাই না, এই যে রাখতে পারছি। হাসে সবুজ এখন এই যে কলম দিয়ে এখানে লেখো। হাসি দেখে বুঝতে পারছি, লেখো এখন, সরিও ছড়িয়ে লেখো। সবাই চাই গোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায় এত হাসি এই যে আমি দেখাই কেমনি লেখে দেখি। এখানে এখানে দাও, এখানে একটা দাগ দাও এমনি। হ্যাঁ এত বড় করে। আচ্ছা ধরো ধরো ধরো, আমার হাত, আমার ধরতে দাও, আমার ধরতে দাও। ধরো ধরো ধরো, আমি তো বাম হাত দিয়ে নিছি। এই যে সরিয় নসই সরেয়া, সরিয়া এই যে সরেয়া। নসই ধরো ধরো ধরো, এখানে একটা দাগ দাও। সরেয়া, এইখানে রস্যই। রস্যই দীর্ঘই দীর্ঘই নসই রস্যৌ। একটা একটা করে শিখতে হইব, বুঝছ? আমি বাটা বিম হা হ্যাঁ, আনি বাতা জিম, হ্যাঁ আমি পারছি পারছ? হাসি রূপমুজ্জমান খান হাসি জানাকে ওকে বলেছে ভাই এই তো সুন্দর হয়েছে, তোমার মুখটা দেখি। এ সুন্দর, আনাজ কত কিছু লিখছে। উপর দিয়ে তাকাও, নিচ দিয়ে না, উপর দিয়া। এটা নিচে রাখাও, নিচে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তাকাও তাকাও এদিকে। এই যে এইভাবে রেখে তাকাও, এই দেখাও, তাকাও, সুন্দর। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আনাস আর উমর একটু পরিয়ে নেই, তারপর ওদের খাওয়ামু। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।